আমি তখন ওই শামের খুঁজে বের করলাম ওই এলাকায় সবচেয়ে বড় খ্রিস্টান আলেমকে আছে। তো আমি খুঁজে একজন বড় আলেমের কাছে গেলাম, গিয়ে আমি বললাম যে আমি রাতের বেলা একটা স্বপ্ন দেখেছি, আপনি আমাকে এই স্বপ্নের একটু তাবির ব্যাখ্যা বলে দেন। ওই খ্রিস্টান আলেম স্বপ্ন শুইনা বলল, আচ্ছা আব্দুল্লাহ বিন আবি কুহাফা তোমার বাড়ি কোথায়? তার নাম ছিল আব্দুল্লাহ বিন আবি কুহাফা। আবু বকর সিদ্দিক বলেন যে আমার বাড়ি তো মক্কায়। খ্রিস্টান আলেম জিজ্ঞেস করলো মক্কার কোন বংশে? আবু বকর বললেন আমার বংশের নাম কুরাইশ বংশ। এবার এই খ্রিস্টান আলেম জিজ্ঞেস করে, আচ্ছা তোমার বংশে কি মোহাম্মদ বিন আব্দুল্লাহ নামে কেউ আছে? এবার আবু বকর সিদ্দিক অবাক হয়ে বলল, আরে তুমি কেমনে জানো? হ্যাঁ হ্যাঁ আছে তো, আমার বংশে একজন ব্যক্তি আছে যার নাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আমার বড় মহব্বতের বন্ধু। এবার এই খ্রিস্টান আলেমের চেহারা খুশিতে ঝলমল হয়ে গেছে। খ্রিস্টান আলেম বলল, শোনো তোমার এই স্বপ্নের ব্যাখ্যা হলো এই মোহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি আখিরুজ্জামান নবী হবেন, শেষ নবী হবেন। আমাদের ইনজিল কিতাবে যার সুসংবাদ আসছে, আগের তৌরাত কিতাবে যার বর্ণনা আসছে, এই অনুযায়ী আমি বুঝতে পেরেছি তিনি আসবেন এই মক্কার কুরাইশ বংশে। তোমার এই